সমস্যা কি তোর? কান্দেছিস কেন? তুই ছেলে মানুষ না? তুই কাঁদবি কেন? মেয়েরা তোর জন্য কাঁদবে। তোর একদম জানে মারা মারামু। এই তুই আমারে কি মারবি? ডাক্তার আমারে কই দিছে আমি আর বেশি দিন বাঁচুম না। আমি যেহেতু বাঁচুম না, আমি আর মরণ রে ভয় পাই না। সমাজ সেবা করবেন, মানুষের পাশে থাকবেন, ভালো কথা। কিন্তু আপনার ছোট ভাই আমার বন্ধুরে গুলি করার সাহসটা কই পাইলো ভাই? আরে বাঘ তো বাঘের সাইডে নেবে না, এতে জঙ্গলেরই মঙ্গল। আর জঙ্গল ততক্ষণই ভয়ঙ্কর যতক্ষণ জঙ্গলে থাকে বাঘের পেছন। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ভিডিওতে আমরা দেখব নাটকের ভয়ঙ্কর ডায়লগগুলো এবং ভিডিও শেষেরটা রয়েছে আপনার পছন্দের নায়কের ডায়লগ। সো গাইস, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো চলিए শুরু করতে हैं। ভিডিও শুরুতে আনলাম নির্জন নাউলের ভয়ঙ্কর ডায়লগগুলো। উপরওয়ালা আপনাকে অনেক দিয়েছেন স্যার, এনজয়, শান্তিতে ঘুমান। কিন্তু আমার পরিবারকে অশান্তিতে রেখে আপনি শান্তিতে অট্টালিকা করবেন, সেটা তো হতে পারে না স্যার। ভরসা শুধুমাত্র নিজের উপর করুন। এই পৃথিবীটা একটা যুদ্ধক্ষেত্র, এখানে দুর্বলদের জন্য কোনো জায়গা নেই। আপনার বাবা আপনাকে সবকিছুই দিয়ে গেছেন, শুধুমাত্র লড়াই করতে শিখে যান। এরপর রয়েছে রাতারাতি ভাইরাল হওয়া নিলয় আলমগীরের ডায়লগগুলো। অন্য ছেলেদের সাথে আমার পার্থক্যটা কি তুই জানাস? কি পার্থক্য আর কি করতে পারবেন আপনি? পরে যদি কোনো পুরো দেখতে আসে, তারা বাইর করো 500,000 টাকা নোট। আর আমি আসছি আইফোন 15 প্রো ম্যাক্স নিয়ে। 64,000, 1 লাখ, 2 লাখ, 2 লাখ 10, 5 লাখ, 10 লাখ 10, 20 লাখ, 20 লাখ 20, 1 কোটি। 1 কোটি। কোটি টাকার ভার সবাই সইতে পারে না। চল। কিন্তু টাকাটারে তুমি টিস্যুর মতো ব্যবহার করতেছো। আব্বা টাকা আমার কাছে টিস্যুর মতো, হাতের ময়লা। টাকার গরমে তুমি পাগল হয়ে গেছো। শুনলাম তুমি নাকি আরেকটা বিয়ে করতেছো। দেখলেন তো আব্বা, মিষ্টিটা ভালো লাগে নাই, এর লিগে ফালাই দিছি। যে জিনিস ভালো লাগবো না ওটা বদলে তো আরেকটা আনতে হইব। তারপর রেখেছি ফারহান ভাইয়ের ভয়ঙ্কর ডায়লগগুলো। সমাজ সেবা করবেন, মানুষের পাশে থাকবেন, ভালো কথা। কিন্তু আপনার ছোট ভাই আমার বন্ধুরে গুলি করার সাহসটা কই পাইলো ভাই? আমার স্বাদ আছে, সাধ্য নাই। দামি জিনিস ঠিকই দেখি, দেখেও না দেখার ভান করি। আমি হাসি ভেবে, কাঁদিও ভেবে। কেন জানেন? আমি একজন মধ্যবিত্ত। এইবার থাকছে ব্যাচেলার পয়েন্টের সিজন 5 এর কাবিলার ভয়ঙ্কর ডায়লগগুলো। রাস্তাঘাটে তো আমাকে অনেকেই ডিস্টার্ব করে। আপনি কি সবার কাছে যে বলবেন যে আমি আপনার হবু বউ আর আপনার সাথে আমার রিলেশন আছে? অবশ্যই বলবো, কেন বলবো না? আরে বাবা, আর হবু বউ শুনলে তো তোমার কেউ ডিস্টার্ব করার সাহস হইতো না। এটা তুমি বুঝতেছো না? ওর ভাগ্য ভালো যে আমি ভালো হয়ে গেছি, না হলে অলরেডি তার 2-1টা অঙ্গ আমি কেটে দিতাম। না ভাইয়া, এত সহজ না। কাবিলা বাসি থাকতে কাবিলা ছোট ভাইয়ের গায়ে কেউ ফুলের টোকা দিব, এরকম সাহস হয়েছে নি কারো? কিরে কই বডি বাইরে আয়, তোর না বলে বাপের জায়গা বলে আয়। আজকে তোর বাপের জায়গাতে তোর গেলাম কোথায় আয়। গাইস, এরপর রয়েছে মোশাররফ করিমের অ্যাটিটিউড ভয়ঙ্কর ডায়লগগুলো। আপনি আমার প্রেমে পড়ছেন? জি। কি দেখে প্রেমে পড়ছেন? তেজের কারণে। আমার ট্যাক্স কি আপনি দেখছেন? না দেখি না, শুনছি। শুই নাই প্রেমে পড়ছেন? এরপর রয়েছে আরশ খানের অ্যাটিটিউড ভরা ডায়লগগুলো। ভাই, কথাটা সিম্পল। একটা ছেলে যদি একটা মেয়েকে ভালোবাসে, ওই মেয়েটা না তখন ছেলে লাইফের অক্সিজেন হয়ে যায়। আর অক্সিজেন ছাড়া কেউ বাঁচে? আপনি চেহারা দেখছেন না কখনো? হ্যাঁ, আপনাকে একদম গুন্ডা গুন্ডা লাগে, ক্রিমিনাল লাগে, সন্ত্রাসী লাগে। সবাই জানে আপনি ক্র্যাক। পাগল কোথাকার। মন থেকে বলছেন? একদম মন থেকে বলছি। সবগুলো কথা মন থেকে বলছেন? শিওর? শিওর, কোনো ডাউট নেই? নো। ঠিক আছে। যিনি আমাকে সৃষ্টি করেছেন, উনি অবশ্যই আমাকে কষ্ট দেওয়ার জন্য সৃষ্টি করেননি। গাইস, শেষের দিকে রেখেছি আপনার নিশ্চয় ডায়লগগুলো। এই তুমি মায়ের জাতি খারাপ, সমস্যা। সোজা দাঁড়ালে বেকার দাঁড়াও, বেকার দাঁড়ালে সোজা দাঁড়াও। কেন? আমার যে আমি খুশি আমি সামনে দাঁড়াবো, কারণ আমি ভালোবাসি। আমি বারবার নিজের বজাইতে পারবো না। গাইস, এই ভিডিও শেষে রয়েছে পাশা ভাইয়ের অ্যাটিটিউড ডায়লগগুলো। আমার গায়ে যদি একটা ফুলের টোক্কাও লাগে, তখন সবাই রে এই নোয়াখালীতে বিন্দায়, তারপরে আমি কাশিমপুর যাবো। আরে বেটা, আমার তো ধন সম্পদ নাই, আবুর যা আছে আমার সেইটাও নাই, আমার খালি একটু পাওয়ার আছে।
গাইস আজকে ভিডিওটি এই পর্যন্ত শেষ, তবে কমেন্টে বলে যাবেন আপনার প্রিয় নায়কের নামটি। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।